উমরা করতে গিয়েছিলাম ৭ তারিখে, আর এই ভিডিওটা আপলোড করছি আজকে। কারণ ওই যে একটু ব্যস্ত থাকি, যার কারণে এই ভিডিওটা আমার এডিট করা হয় নাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। এই ভিডিওটা ছিল আমরা মক্কাতে পৌঁছানোর সেকেন্ড ডেতে। তো এটা হচ্ছে আমরা যে হোটেলে উঠেছি এটার সামনাসামনি। আর এই যে অরেঞ্জ কালার বা রেড কালারের যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু হোটেলের বাস। তো এই হোটেলে যারাই ওঠে তারা হচ্ছে এই বাসে করে কিন্তু হেরাম শরীফে যায়। এই বাসগুলো হেরাম শরীফে পর্যন্ত হাজিদেরকে নিয়ে যায়। তো আমরা যেদিন গিয়ে উমরা করেছিলাম ওইটা কিন্তু ভিডিও আমার করা হয় নাই। দ্বিতীয় উমরা যেটা করেছি সেটার ভিডিও আজকে এখানে শেয়ার করবো। এই যে দেখতে পাচ্ছেন একটু পর পরে হচ্ছে বাস এখানে আসে। তো আমরা যখনই চাই তখনই নামাজ পড়ার জন্য বা উমরা করার জন্য, আর হচ্ছে যদি হেরাম শরীফে যেতে চাই তাহলে বাস এগুলোতে উঠলেই হয়ে যায়। আর এগুলো হচ্ছে ফ্রি বাস। আর আমরা যে হোটেলে উঠেছি এটা হচ্ছে আল কিসওয়া হোটেল টাওয়ার। আল কিসওয়া হোটেলটা হচ্ছে বিশাল বড়, প্রায় যে ফ্লোর পর্যন্ত আছে। আর এখানে হচ্ছে 5টা টাওয়ার আছে। আমরা যেটাতে উঠেছিলাম সেটা হচ্ছে 4 নাম্বার টাওয়ারে। এখান থেকে একটু হেঁটে যেতে হেরাম শরীফের সময় লাগে, যার কারণে এখানে কিন্তু বাসগুলো ফ্রি বাসগুলো কিন্তু গভর্নমেন্ট থেকে দেওয়া বা হোটেল থেকে দেওয়া এটা আমি শিওর না। এখন যে ভিডিওটা আপলোড করলাম এখানে হয়তো বা এক গাদা মানুষ এসে আমাকে কমেন্ট বক্সে বা ইনবক্সে গালাগালি করবে, বাট আই ডোন্ট কেয়ার। কারণ আমি এখানে কোনো খারাপ কিছু শেয়ার করছি না, যেহেতু আমি ব্লগ করি। সো নতুন যারা সৌদি আরবে যাবে, নতুন বা উমরা করতে যাবে, যদি তারা যদি চার্জ করে, যেমন আমরাও চার্জ করি যে কোথায় কোন হোটেল বা কি আসল বিষয় এগুলো জানতে চাই। তো কারো যদি আমার ভিডিওটা সামনে পড়ে তো কিছু আইডিয়া নিতে পারবে, যার কারণে ভিডিওগুলো শেয়ার করা। তো এটা হচ্ছে হোটেলের নিচে, পুরোটা হচ্ছে মার্কেট, একটা শপ। তো এখানে হচ্ছে এখন নামাজের টাইম হয়েছে, যার কারণে সব দোকান অফ। এখানে নামাজের টাইমে কিন্তু সব দোকান সব অফ করে দেওয়া হয়, মানে বন্ধ রেখে নামাজ পড়তে কিন্তু মাস্ট যেতে হবে। তো এটা ছিল সেকেন্ড ডেতে আমরা তাহাজ্জুদের নামাজ হেরাম শরীফে পড়েছিলাম, তারপর হচ্ছে ফজরের নামাজ পড়েছিলাম। তো চেষ্টা করবেন ওইখানে যতদিন থাকবেন ততদিন আর 5 ওয়াক্তের নামাজ, তারপর হচ্ছে তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ হেরাম শরীফে যদি আশেপাশে থাকেন তাহলে ওইখানে পড়ার চেষ্টা করবেন আপনারা যারা যাবেন। তো আমরা কিন্তু 3টার দিকে চলে যেতাম, 3:30টার দিকে তাহাজ্জুদের নামাজ স্টার্ট হইতো। তারপর হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা বসে থাকতাম ওইখানে, তারপর ফজরের নামাজ পড়ে তারপর হচ্ছে আমরা রুমে আসতাম। এই জায়গাটা হচ্ছে কবুতর মাঠ যেদিকে আছে সেখানেই। এখানে গত লাস্ট ইয়ারে আমি যখন আসছিলাম তখন আমাদের হোটেল ছিল এই সাইডে। তো এই সাইডে একদম জমজমাট থাকে সবসময়। আর দেখেন এখন হকার্স, মানে ফজর নামাজের পর পরে এখানে মানে অনেকগুলা হকার্স কিন্তু বসে। আগে কিন্তু আরও কম ছিল, এখন দেখতেছি অনেক বেশি, মানে অনেক বেশি। পুরা হেরামশরীফ থেকে বের হয়ে মাত্র যে সাইডটাতে আমরা বের হয়েছি ওই সাইডটাতে পুরোটা হচ্ছে হকার্স। গত বছর যখন আসছিলাম তখন হচ্ছে নাদিম আসে নাই। তো আমি হচ্ছে নাদিমকে দেখাচ্ছিলাম যে আসেন আমি আপনাকে এদিকে নিয়ে যাই, আমরা আগে যেখানে ছিলাম ওই হোটেলটাও দেখাবো ওকে। তো এই বলে এদিকে আসলাম। তো আমাদের ওই কিছু হোটেল যেটাতে এখন আছি বর্তমানে ওই সাইড থেকে নাদিমের এই সাইডটাতে বেশি ভালো ভালো লাগছে। যদি এদিকে হোটেল পাইতাম আরও ভালো লাগতো। আর এখান থেকে আমরা হেরাম শরীফে হচ্ছে পায়ে হেঁটেই যেতাম। এই সাইডটাতে সব সময় অনেক জমাট থাকে। আর এই যে একটু পর এই সাইডটাতে মানে হাজিরা আসতেই থাকে। যখন বাস আসার সময় হয় তখন কিন্তু হকার সাথে সাথে উঠে যেতে হবে, যদি মানে পুলিশের হাতেই লাগে তাহলে তো শেষ। এখন দেখলাম এখানে 2-3 রিয়ালের হচ্ছে সব ওপেন করছে। আমি যখন লাস্ট ইয়ারে আসছিলাম তখন কিন্তু এই সাইডটাতে মেইন রোডে আমি কিন্তু তখন দেখি নাই। তবে এখন যেটা ঢুকছে এটা আবার 2-3 দেখাম, যেটা শপ এইখানে না, এটা অনেকটা শপে। তো আমি কিন্তু অত ডিটেলস বা মার্কেট আমি ভিজিট তো করি নাই, কারণ ইউএতে সব কিছু সেম এখানের মতো প্রাইস, মানে ইউএ আর সৌদি প্রাইস অলমোস্ট সেম সব কিছু। আর সব কিছু ইউএতে আছে। যদি বাংলাদেশ থেকে আসতাম তাহলে সব কিছু বেশি করে কেনাকাটা করে নিয়ে যেতাম আর কি। তো এখানে যে রিংগুলো দেখছিলাম সেম দাম, মানে ইউএ আর এখানে সেম দাম, 10 দিরহাম করে। তো যদি 2 বা 3 দিরহাম যে সবগুলো আছে ওগুলোতে গেলে, বা 2 টাকা সবগুলো 2 দিরহাম বা 3 দিরহাম, এখানে হচ্ছে রিয়াল হিসাব। রিয়াল আর সেম, মানে
ওইখানের ইউইতে দেড়হাম আর এখানে হচ্ছে রিয়াল। আর 2-3 দেড়হাম দিয়ে নিলে ওগুলো তো বেশি দিন টেকসই হবে না, বেশি দিন টিকবে না। যেহেতু এদিকে হাঁটতে হাঁটতে আসলাম, তো ভাবতেছি এদিকে একটু ভিডিও করে নিই, কারণ নতুন কেউ আসলে যদি আমার ভিডিওটা চোখে পড়ে তাহলে হ্যাঁ তারা বুঝতে পারবে যে না এদিক দিয়ে এই মার্কেটগুলো আছে বা এই জিনিসগুলো পাওয়া যায়। তো এটা ছিল একটা পাকিস্তানি রেস্টুরেন্টে। এটা নতুন ওপেন হয়েছে, নতুন বলতে আমি যখন লাস্ট ইয়ারে আসছিলাম তখন এটা কিন্তু কাজ চলতেছিল, তখন এই যে সামনে সামনে হোটেলে কিন্তু আমরা ছিলাম। তো নাদিমকে ওইখানে নিয়ে আসছি হোটেল দেখানোর জন্য, মানে ঘুরতেছি, তো ভাবলাম যে ওকে একটু দেখাই। তো আমরা ওই হোটেলে বসে, মানে ওই হোটেলে এত ভিড়, এত পরিমাণ ভিড়, এত পরিমাণ সেল হয় যে মানে বসার জায়গাও পাচ্ছিলাম না। তো বসে এখানের খাবার দাবার খেলাম, এখানের খাবারগুলো যে এত টেস্ট মাশাআল্লাহ। এই রেস্টুরেন্টের ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি। এটার পাশে কিন্তু আরেকটা বাঙালি রেস্টুরেন্ট আছে, বাংলাদেশি রেস্টুরেন্ট কিন্তু আছে, কিন্তু পাকিস্তানি খাবার কিন্তু মানে অনেক মজা হয়। আর এই যে এটা হচ্ছে কবুতর মাঠ। এখানে প্রতিদিন প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এখানে মাশাআল্লাহ হাজার হাজার কবুতর কিন্তু থাকে। তো অনেকে এখানে আসলে নিয়ত করে কবুতরকে হচ্ছে খাবার খাওয়াই, যেমন এখানে গম এখানে থাকবে। আপনারা যখন কেউ নতুন আসবে না তখন দেখবেন এখানে 5 রিয়াল বা 3 রিয়াল করে হচ্ছে গম, তারপর হচ্ছে আরও কি ধরনের দানা, কবুতরের খাবার আর কি, এগুলো সেল করে এখানে। তো এখান থেকে নিয়ে আপনারা 2-3 প্যাকেট নিয়ে কবুতরকে খাওয়াইতে পারেন। এরকম ছিটিয়ে ছিটিয়ে দিবেন, তারা কি সুন্দর এনজয় করে খাচ্ছে। এবার যখন গিয়েছি তখন তো এই সাইডটাতে নামাজের টাইমে আসা হয়নি, বাট যখন লাস্ট ইয়ারে আসছিলাম তখন এই সাইডটাতে নামাজের টাইমে পুরোটা মানে একটু খালি জায়গা থাকবে না, পুরোটা রোডের মধ্যে হচ্ছে মানুষ নামাজ পড়তে বসে জায়গা পায় না কিন্তু। তো আমরা হোটেল থেকে বের হয়ে মাত্র অনেক সময় জায়গা পাইতাম না, তো এখানেই নামাজ পড়ে নিতাম। মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে নামাজ পড়ে হেরাম শরীফ সামনে রেখে। তো এরকম সৌভাগ্য মাশাআল্লাহ, মানে আর কি হইতে পারে। তো আমরা ঘোরাঘুরি করে চলে যাচ্ছিলাম, প্রায় সকাল 8টা বেজে গিয়েছে। তো আমরা এখন হোটেলের দিকে চলে যাব। তো আজকে আবার রাত্রে ভিডিও শেয়ার করব। আজকে হচ্ছে আমার ভাই আমার আব্বু আসবে আমাদের সাথে দেখা করার জন্য। তো আমরা হচ্ছে হেরাম শরীফের সামনে ওয়েট করছিলাম আব্বু আর ভাইয়ের জন্য। তো আব্বুর সাথে দেখা হয়েছে, আব্বু আসছে, আব্বু একটু নাস্তার জন্য গেছে, আমরা বসেছিলাম, তারপর আমার ভাইয়ের জন্য ওয়েট করছিলাম। তো দুইজনেই আসতে এই যে আমরা হোটেলে চলে আসছি। এটা হচ্ছে আমার ছোট ভাই আর এটা হচ্ছে আমার আব্বু। প্রায় আমার ছোট ভাই আসছিল নভেম্বরে, তো নভেম্বর থেকে এ পর্যন্ত দেখা হয় নাই তার সাথে। প্রায় ভাইয়ের সাথে তো 10 মাস পরে দেখা হয়েছে, আর আব্বুর সাথে গত লাস্ট ইয়ার যখন আসছিলাম তখন দেখা হয়েছিল। তো আব্বু আর ভাইয়া হচ্ছে মানে অনেক খাবার দাবার নিয়ে আসছে আমাদের জন্য। তো আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম, তারপর আমার ভাই আম কাটতেছে। আমার ভাই আমার জেনা ছোট বাচ্চা পাইছে আমার জন্য জুস টুস আইসক্রিম টাইসক্রিম অনেক কিছুই নিয়ে আসছে। আচ্ছা, এটা ছিল নেক্সট ডেতে হচ্ছে আমরা উমরা করতে যাচ্ছি। এটা হচ্ছে মসজিদে আল জোয়ারানা। এটাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এখানে নামাজও পড়েছিলেন, আর হচ্ছে এখান থেকে এহরাম বেঁধে উমরা করার জন্য গিয়েছিলেন। মসজিদে আল জোয়ারানা এটা মক্কা ও তাইফের মধ্যেই অবস্থিত। এইটি হেরাম শরীফ থেকে প্রায় 22 কিলোমিটার দূরে। ইসলামের ইতিহাসে এর গুরুত্ব মুসলমানদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। একটা হাদিসে এসেছে এই মসজিদ থেকে এহরাম বেঁধে উমরা করলে 7টি উমরার সওয়াব পাওয়া যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মসজিদের ফজিলত বরকত এত বেশি হওয়ার কারণ হচ্ছে এখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এহরাম বেঁধেছিলেন আর উমরার জন্য নিয়ত করেছিলেন। জোহরানা আসলে সেই কূপের নাম যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ থেকে ফেরার সময় উমরা করার জন্য এই কূপে গোসল করেছিলেন এবং এহরাম পরিধান করেছিলেন। মক্কাতে অবস্থিত 3টা মসজিদ থেকে কিন্তু এহরাম পরিধান করা যায়। আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য হয়েছে যে আমি গত বছর যখন আসছিলাম তখন কিন্তু আয়েশা মসজিদ থেকে আমি উমরা নিয়ত করতে পেরেছিলাম। এইবার আলহামদুলিল্লাহ মসজিদে আল জোয়ারানা থেকে উমরা নিয়ত করতে পারছি, আলহামদুলিল্লাহ।
এই মসজিদে যদি কেউ এহরামের নিয়ত বাঁধার জন্য আসতে চান তাহলে বা ট্যাক্সি বা বাসে করে কিন্তু আপনারা এখানে আসতে পারবেন। এখন আমরা হেরাম শরীফে প্রবেশ করব। তো আলহামদুলিল্লাহ আমার অনেক অনেক সৌভাগ্য যে আমি আজকে আমার হাজব্যান্ড এবং আমার ভাইয়ের সাথে একসাথে উমরা করতে পারছি। তো আমার ভাইয়ের জন্য ওয়েট করছিলাম। Sahaba çekim dedi. Bizden önce çekilemezsin. Siz daha dedin. Oğlum. Dikkasin diye. খাওয়া করে 7 চক্র দেওয়ার পরে যখন সাহাবার উদ্দেশ্যে রওনা দিব তার আগে চেষ্টা করবেন জমজমের পানি পান করে নিতে। তো আমরা জমজমের পানি পান করে নিচ্ছি। এখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু জমজমের পানি দেওয়া আছে। তো যত পারেন জমজমের পানি খাবেন। আমি আবারও বলছি, আমি এই ভিডিওটা শেয়ার করার কারণ হচ্ছে নতুন যারা আসবেন তারা যেন কিছুটা হলেও যেন কিছু শিখতে পারে, এজন্য আর কি শেয়ার করা। তো দয়া করে এই ভিডিওটা দেখে প্লিজ কার যদি একটু মনুষ্যত্ব বোধ থাকে তাহলে কমেন্টে কোনো গালাগালি করবেন না। তো এখান থেকে হয়ে এরকম দেখা যাবে যে সাওয়া মারওয়া আসবে গেট। তো এদিক দিয়ে কিন্তু সাওয়া মারওয়াতে আমরা যাব। তো এখানে কী হয়, অনেক সময় এক এক সাইডে কাজ চলে। তো আমরা যখন গত দুদিন আগে আসছিলাম তখন সাওয়া মারওয়াতে আমরা অন্য সাইড দিয়ে গেছিলাম। এই যে এখন যে সাইড দিয়ে যাচ্ছে এই সাইড দিয়ে গেছিলাম, তখন দেখতেছি এদিক দিয়ে অফ করে দেওয়া হয়েছে, মনে হয় কাজ চলতেছে। তারপর আবার এখান থেকে জিজ্ঞেস করলে কারো থেকে পুলিশ বা হচ্ছে এখানে যারা বাইরে আছে তাদের থেকে জিজ্ঞেস করলে হবে কোন সাইড দিয়ে যেতে হবে, তারা কিন্তু দেখিয়ে দিবে। তো আমরা আবার হচ্ছে ব্যাক করে ওই সাইড দিয়ে যাচ্ছি। উমরা করার জন্য যদি এখানে আসেন তাহলে অবশ্যই কিন্তু এহরাম পরিধান করতে হবে। এখানে কোনো প্রকার পাঞ্জাবি পায়জামা বা এরকম কোনো ধরনের কাপড় নিয়ে কিন্তু এখানে প্রবেশ করা যাবে না, অ্যালাউ নাই। তো যারা আর তোয়াব শুধু তোয়াব করতে আসবেন আল্লাহর গড় 7 বার তোয়াব, যারা তোয়াব করে সেটা হচ্ছে সাহা মারওয়া চক্কর দিতে হয় না, সেটা হচ্ছে আল্লাহর গড় 7 বার তোয়াব করতে হয়, 7 বার চক্কর লাগাতে হয়। তারপর হচ্ছে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, এটাকে বলে তোয়াফ। তো এটা যদি করতে আসেন ওইটা তো কিন্তু এহরাম পরিধান করতে হবে। তবে এহরামের নিয়ত যেটা আয়শা মসজিদে বা আল জোরানা মসজিদে গিয়ে কিন্তু নিয়ত করে আসতে হবে না, কারণ ওইটা কিন্তু উমরা না, ওইটা কিন্তু তোয়াফ করা হয়। তো তোয়াফের জন্য আপনি দিনের মধ্যে যতবার চান ততবার আসতে পারবেন। আর যদি কাবাগর সামনে রেখে যদি নামাজ পড়তে চান তাও পারবেন। সেক্ষেত্রে ছেলেদের মেয়েদের আমরা নর্মালি বোরকা যেটা আছে সেটাই পরে আমরা প্রবেশ করতে পারবো, ছেলেদের কিন্তু অবশ্যই এহরাম পরিধান করতে হবে। তো এই যে সামনে যেটা জমুর দেওয়া আছে ওইটা হচ্ছে সাফা পাহাড়। তো সাফা মারোয়া পাহাড় চক্র দেওয়ার আগে সাফা পাহাড়ে একটা দোয়া পড়তে হয়, যেটা আপনারা উমরা যে বক্স থাকে ওইখানে কিন্তু পেয়ে যাবেন। সাফা পাহাড়ে কোন দোয়া পড়তে হয়, তারপর হচ্ছে মারোয়া পাহাড়ে কোন দোয়া পড়তে হয়, তো এখান থেকে কিন্তু স্টার্ট করা হয়। আর ওই যে সামনে গ্রিন লাইট যেটা দেখতে পাচ্ছেন, এটা যারা আগে করছেন উমরা তারা অবশ্যই জানবেন। তো আমি আবার বলছি যারা নতুন তাদের জন্য আমি এটা শেয়ার করা। তো এই যে গ্রিন লাইট যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পুরুষদের ছেলেদের হচ্ছে পুরুষ বা ছেলে যাই হোক, তো এখানে কিন্তু গ্রিন লাইট পর্যন্ত কিন্তু তাদেরকে দৌড়াইতে হবে। আর মহিলারা হচ্ছে স্বাভাবিকভাবেই হাঁটবে। সেম সাবা পাহাড়েও এরকম গ্রিন লাইট যতটুকু আছে ততটুকু পর্যন্ত আপনারা দৌড়াবেন। তারপর হচ্ছে মারোয়া পাহাড়ে গিয়ে যতটুকু পরিমাণ গ্রিন লাইট আছে ততটুকু পরিমাণ হচ্ছে আপনাদেরকে দৌড়াতে হবে। উমরা করতে গেলে অবশ্যই সাফা মারোয়া পাহাড়ে কিন্তু 7 চক্কর দিতেই হবে, এটা ছাড়া কিন্তু উমরা হবে না।
আর এটা হচ্ছে সেই মারোয়া পাহাড়। অনেক সময় এটা ওপেন থাকে, এখন এখানে গেরুয়া দেওয়া। তো এখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। তারপরে হচ্ছে এইগুলো হচ্ছে দোয়া কবুল হওয়ার জায়গা। সাপা পাহাড় আর হচ্ছে মারোয়া পাহাড়ে, এই দুইটা জায়গায় কিন্তু দোয়া কবুল হয়। এই গল্পের সূত্রপাত হয় হযরত ইব্রাহিম আলাইহিস ইসলাম এবং তার স্ত্রী হাজেরা আলাইহিস ইসলাম এবং তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস ইসলাম এর সাথে। আল্লাহর আদেশ অনুযায়ী হযরত ইব্রাহিম তার স্ত্রী হাজেরা আলাইহিসসালাম এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালাম খেয়ে নির্জন মরুভূমিতে রেখে আসেন। কিছু সময় পরে পানির অভাবে হাজেরা আলাইহিসসালাম পানি খোঁজার জন্য সাফা এবং মারোয়া পাহাড়ের মধ্যে দৌড়াতে থাকেন। তিনি 7 বার সাফা এবং মারোয়া পাহাড়ের মধ্যে দৌড়ান। অবশেষে আল্লাহর রহমতে এক অলৌকিক ঘটনা ঘটে। শিশু ইসমাইল আলাইহিস ইসলামের পায়ের কাছ থেকে জমজম কূপের পানি প্রবাহিত হতে শুরু করে। যারা নতুন আসবেন তাদের জন্য কিছু কথা শেয়ার করছি। এখানে কিন্তু কাবাগড়ে বলেন, সাফা মারোয়ার পাহাড়ে বলেন, হাজার হাজার মানুষ কিন্তু হাজিরা থাকেন। তো এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান একটা গ্রুপ। তো এদের মধ্যে দেখতে পাচ্ছেন ওরা যে গলার মধ্যে মাফলার বা যেটা রুমাল যেটা দিয়েছে সবার কিন্তু একই কালার। এটা দেওয়ার কারণ হচ্ছে তাদের গ্রুপ থেকে যদি কেউ আলাদা হয়ে যায় তাদেরকে যেন খুঁজতে সুবিধার্থে কিন্তু তারা কিন্তু একই রকমের ড্রেস পরে বা এমন একটা চিহ্ন দেয় যেন তাদের এক অপরকে যেন খুঁজতে সুবিধা হয়। তো যারা নতুন আসবেন তারা কিন্তু এটা অবশ্য করবেন, চেষ্টা করবেন একই রকমের যেন হিজাব বা এমন একটা চিহ্ন হয় যেন আপনি যদি হারাই যান যেন আপনাকে বা হাত থেকে ছুটে যান যেন আপনাকে খুঁজতে যেন সুবিধা হয়। কিন্তু চেষ্টা করবেন একে অন্যের হাত ধরে রাখতে বা কাছাকাছি থাকতে। তো আমি কিন্তু আমার হাজব্যান্ডকে বলে দিয়েছি যে আমি যদি আপনার হাত থেকে ছুটে যাই, যদি হারাই যায়, আমাকে না পান, তাহলে আমাকে এই জায়গাতে আসবেন, এই জায়গাতে আমাকে পাবেন, বা আমি হোটেলেই চলে যাব, যেহেতু হোটেল চিনি। যদি হোটেলে চলে যাব তাহলে আপনিও আপনার উমরা শেষ করে তাহলে আপনি হোটেলে চলে যাবেন, বা এই ধরনের কোন একটা চিহ্ন দিয়ে দিয়ে দিবেন আপনারা। আর এই পাশে হচ্ছে আবু জাহেলের টয়লেট, যেখানে যে কেউ যদি উমরা করতে যেয়ে আসবেন তারা একবার হলে কিন্তু আবু জাহেলের টয়লেটে কিন্তু ইউজ করবে। এটারও কিন্তু একটা ইতিহাস আছে, যেটা এখন যদি আমি বলতে চাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন একই রকমের হিজাব, কারণ এটা একটা চিহ্ন যে আপনাদের গ্রুপ থেকে যদি কেউ হারিয়ে যায় তাহলে এতে খুঁজে বের করার সুবিধা হয়। আর হচ্ছে হোটেলের কার্ড কিন্তু সবসময় সাথে রাখবেন। উমরা শেষ করা হয়, সাফা মারওয়া তোয়াফ শেষ করার পর কিন্তু উমরা শেষ হয়। তারপরেও কিন্তু এহরাম কিন্তু খোলা যাবে না, ছেলে বলেন বা মেয়ে বলেন। আগে আপনার চুল ফেলতে হবে, যেটা লাস্ট। চুলটা ফেলার পরে কিন্তু আপনি এহরাম থেকে মুক্ত হতে পারবেন। নাদিম আগে সেলুনে গিয়ে তার সম্পূর্ণ চুল কিন্তু ফেলে দিয়েছে। তারপর হচ্ছে মেয়েদের চুলের নিচে 1 ইঞ্চি পরিমাণ কাটলে কিন্তু হয়ে যায়। আর ছেলেরা চেষ্টা করবে যেন পুরো মাথা চুলই ফেলে দিতে। নাদিম চুল ফেলে দেওয়ার পরে আমাকে আর আমার বাইকে চুল কেটে দিল। তারপরে কিন্তু উমরা কমপ্লিট অ্যান্ড এহরাম মুক্ত হবে। তো আমরা কিন্তু বাসায় উমরা শেষ করে বাসায় এসে যে খাওয়া দাওয়া করতে বসলাম। আমার ভাই নিয়ে আসলো, আমাদের জন্য খাওয়া দাওয়া নিয়ে আসলো। তো আমি যে ঝাল খাই ও জানে, তো আমার জন্য এক্সট্রা কাঁচামরিচ নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভাগ্যবান নিজেকে মনে করি। লাস্ট ইয়ারে আমি আমার আম্মুর সাথে, আমার শ্বশুর শাশুড়ির সাথে একসাথে, আমার আব্বুর সাথে একসাথে উমরা করেছিলাম। আর এবছর আমার হাজব্যান্ড আমার ভাইয়ের সাথে উমরা করতে পারছি। আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুকরিয়া। তো এটা ছিল আমরা যেদিন মক্কা থেকে মদিনায় চলে যাব তার আগের দিন রাত্রে। তো মক্কা থেকে যখন মদিনায় চলে যাব তখন একটা বিদায় তোয়াফ আছে, যেটা অবশ্যই করতে হবে। তো আমরা হচ্ছে তোয়াফ করার জন্য গিয়েছিলাম সেদিন রাত্রে, প্রায় 2টা কি 2:30 বাজে এখন। তো আমি আর নাদিম গিয়েছিলাম তোয়াফ করব। তো
তো একসাথে কিন্তু এখানে নামাজও পড়বো। আমরা কিন্তু তাহাজ্জুদের নামাজ কিন্তু কাবাগরের সামনেই পড়বো। তো ওই যে বললাম তওয়াফ করতে আসলেও কিন্তু এহরাম পরেই কিন্তু আসতে হবে। তো এখনও আজান দেয় নাই, প্রায় আমরা একটু আগেই চলে আসছি। তবু যে বসেছিলাম, এখন আজান দিচ্ছে। এখন তাহাজ্জুদের আজান কিন্তু দেয় এখানে। তো তাহাজ্জুদের আজান ৩টা ৩:৩০টার দিকে হয় নামাজ। তো আমরা আল্লাহর কাছে শুকরিয়ার কোনো শেষ নাই। আমরা যে কাবাগরের সামনে তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, তারপর ফজর নামাজও এখানে আদায় করলাম, তারপর আমরা তওয়াফ করলাম। তাহাজ্জুদের নামাজ আমার হাসব্যান্ডের সাথে একসাথে পড়তে পারছি ওইখানে। ফজরের নামাজের সময় ওইখানে মানে ছেলেদের অনেক ভিড় হয়ে গিয়েছে, তো ওইখানে এরকম একসাথে নামাজ পড়তে অ্যালাউ করছিল না। তারপর ফজরের নামাজ আলাদাভাবে পড়তে হয়েছে। তো আম আমরা মক্কাতে কোথায়, কোথায় জিয়ারতে গিয়েছি, তারপর মদিনাতে জিয়ারত সবকিছু আস্তে, আস্তে আমি ভিডিও শেয়ার করব। আপনাদের যাদের আ দেখার আগ্রহ হবে তারা অবশ্যই দেখবেন। আর যাদের আমার ভিডিও ভালো লাগে না তারা স্কিপ করতে পারবেন, নো প্রবলেম। তো আমরা তওয়াফ শেষ করে বাসায় এসে সকালে এই যে করে নাস্তা খেয়ে তারপর হচ্ছে রুমে যাব। তো আমার ভিডিওটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিস্তারিত কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বা ইনবক্স করতে পারেন।